ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ঘুমের ভিতরে আমার জড়াই ধরছে। আমি বিচার চাই, আমি ওই ফকুর বিচার চাই। প্রথম প্রথম হয়েছে আমার অনেক ইশারা দিছে, চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে। তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে, জোরে জড়াইয়া ধরছে। বরগুনার তালতলীতে লম্পট শ্বশুরের বিরুদ্ধে আপন পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিশি নামের এই পুত্রবধূর অভিযোগ, প্রথম দিকে তার শ্বশুর ফতেহুদ্দিন তাকে বিভিন্ন ধরনের বাজে ইঙ্গিত দিতেন। পরে বিগত কিছুদিন ধরে অফ ছিল আর কি, আমার কাছে আসে। হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ঘুমের ভিতরে আমার জড়াই ধরছে। জড়াই ধরার পরে আমার মানে হাত পা চাইপা ধরে আমার কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তোলে মারিলাম, তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই দেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী শুরুতে এসব আচরণকে তিনি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিশির অভিযোগ, একদিন তিনি ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় তার শ্বশুর তার ঘরে প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরেন। এরপর তার হাত পা চেপে ধরে প্রাণনাশের হুমকি দেন। আচ্ছা, এই ঘটনা কতক্ষণ মানে চলছে? তারপর আপনার হাজবেন্ড আপনাকে দেখলো? 2-3 মিনিট। এর মধ্যে আপনার হাজবেন্ড চলে আসছে? জি জি। সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে? এক পর্যায়ে লম্পট শ্বশুর যখন তার লালসায় এই পুত্রবধূকে পরিণত করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বাড়িতে ফিরে আসেন তার ছেলে। তিনি হাতে নাতে নিজের বাবাকে তার স্ত্রীর ঘরে দেখতে পান। সে ঘটনাস্থল দেখতে আমার শ্বশুরের উপরে ছিল, আমি শুয়েছিলাম। তখন আপনার শাশুড়িকে কি বিষয়টি জানাইছেন? হ্যাঁ, আমার শাশুড়িকে বিষয়টা জানাইছি। কি বললো সে? সে কিছুই বলে না, আর উল্টো বিলে আমার দোষ দিছে যে আমার সবগুলো আমার দোষ, তার স্বামীর নাকি কোনো দোষ নেই। নিশি জানান, ওই সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন না। তার শাশুড়ি পাশের দোকানে গিয়েছিলেন এবং তার স্বামী ছিলেন বাড়ির বাইরে। এই সুযোগটাই কাজে লাগান লম্পট শ্বশুর ফতেহুদ্দিন। ভুক্তভোগী আরও জানান, প্রায় 1 মাস ধরে তাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আচ্ছা, এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল? আমার বাসায় কেউ ছিল না, আপনি একলা ছিলেন? আমি একাই ছিলাম। ওই বাড়িতে জি। আপনার শাশুড়ি তখন কোথায় ছিল? আমার শাশুড়ি দোকানে ছিল, আমার স্বামী ছিল গাড়ি চালায়, তোর নন্দির নাকি? আপনার আমার নননা ছিল পাশের ঘরে। চিৎকার হইলে আমি কাকে তো নিচে নামিয়া যাইতো, তখন তা এসে দেখতো না, তারপর তো আমারই দোষ হইতো। এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে? 1 মাস ধরে এরকম আমার সাথে জোর জবরদস্তি চলতে। নিশির ভাষ্যমতে শুরুতে তিনি বিষয়টি তার স্বামীর কাছে গোপন রাখেন, তবে শ্বশুরের অত্যাচার বেড়ে গেলে এক পর্যায়ে সবকিছু খুলে বলতে বাধ্য হন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুরুর দিকে শাশুড়িকে বিষয়টি জানালেও তিনি সেটিকে গুরুত্ব দেননি। আচ্ছা, আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়? আমার স্বামীকে আরো মানে আমাকে যেদিন ধরছে আর কি, আমার স্বামী হাতে নাতে ধরতে, ওদিনকে আমার স্বামীর বলছে যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো, মানে 8টা থেকে বা 9টার ভিতরে তাড়াতাড়ি একটু বাসায় আসবে। তার আসতে তো 2-3 মিনিট লেট হয়েছে। আমার সাথে যে সময় এই সময় হয়েছে, ওই সময় আমি স্বামীকে বলছি। তাকে বলছেন? জি, কি বলছেন তাকে? বলছি যে আমার সাথে এইসব হইতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আইসো, আমার একটু সমস্যা আছে বাসায়, যে আমার ভয় করতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসবে 8টা থেকে। মানে আপনি তাকে খুইলা বলেন নাই? না, খুইলা আমি বলি। কখন খুইলা বললেন তাকে? খুইলা বলছি যে সময় আমার স্বামী আমার ধরছে, ওই সময় আমি সবকিছু খুইলা বলছি আমার স্বামী। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী বলেন, উপযুক্ত বিচার না হলে সমাজে এ ধরনের ঘটনা আরও বেড়ে যাবে। তার দাবি, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আপনার শ্বশুর সাথে যখন প্রথম থেকে তখন আপনি তাকে কিছু বলেন নাই? আপনার শাশুড়িকে বলতে চান না এই বিষয়টা? আমার শাশুড়িকে বলছি, কিন্তু আমার শাশুড়ি ওইগুলোই করে নাই আর কি। মানে আপনার কথা মালুম নেই? না, আমার কথা কোনো মেয়েদের সুস্থ বিচার চাই। আমার লেদা নাতি নিয়ে 4 বছর পর আমার নাতিটারে কেন এইভাবে করলো? আমার মান ইজ্জত নিয়ে কোন কারণে শত্রু হলে আমার লাগে আমি জানি না। আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটুক, এর বিচারের মাধ্যমে এইটার মানে প্রতিফলনটা আমরা চাই। এই ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীও লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।